আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি এই লক্ষাধিক নবী রাসূল পাঠানোর পর আর এত আসমানি গ্রন্থ পাঠানোর পর যারা জ্ঞান বিবেককে খাটালো না, কাজে লাগালো না, নিজের মন গড়া নিজের প্রবৃত্তি মোতাবেক দুনিয়ায় চলাফেরা করলো, আমি আল্লাহ পাক তাদের দ্বারাই আমার জাহান্নাম পরিপূর্ণ করে দেব। লাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষকে আমি জাহান্নামে ঢুকিয়ে দেব। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদেরকে একটা বিবেক দান করেছিলাম। এই বিবেকে এক রকমের পরামর্শ থাকে দিত, কিন্তু সে ধরতো না, আবেগ মতো চলত। বিবেকের কথা মানে না, আবেগের কথা মেনেছে, মানে প্রবৃত্তির কথা মেনেছে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আর তাদেরকে আমি আল্লাহ পাক দুটি চক্ষু দান করেছিলাম। এই চক্ষুর দ্বারা যে চক্ষুর ব্যবহার এটা সে করে নাই, বরং উল্টা পাল্টা উলট পালট বিষয়বস্তু দেখতে সে মত্ত হয়ে গেছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াফকাহুনা বিহা। আর আমি আল্লাহ পাক তাদেরকে দুটি কান দিয়েছিলাম। এই কানের দ্বারা যে হক আদায় করা প্রয়োজন ছিল, এই হক আদায় না করে আজে বাজে অশ্লীল অশ্রাব্য বিষয়বস্তুতে কানকে মশগুল রেখেছিল। উলাইকা কাল আনআম। এরা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আল্লাহ পাক বলছেন, বালহুম আদাল্ল। চতুষ্পদ জন্তু সবাই না। এই যে গরু আছে, আমাদেরকে দুধ দেয়, আমাদেরকে জৈব সার দেয়, তার শরীরের গোশটুকু আমরা মজা করে খাই। না ফারমান বান্দা যদি গরুর মতো হইতো তাইলে তো অনেক ভালো। তাই অনেক বান্দা আছে যারা গরুর মতো, অর্থাৎ উপকারী জন্তু। বালহুম আদাল্ল। আর কিছু কিছু বান্দা আছে এর চাইতেও নিকৃষ্ট। এটা কোরআন শরীফের আয়াত। আর যা বললাম শুধু অনুবাদ, ব্যাখ্যা নয়। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যাই বলতেছেন যে পৃথিবীর যে প্রাণীগুলো আছে, অর্থাৎ জীবধারী প্রাণী, এগুলো তিন প্রকার। এক প্রকার প্রাণী আছে যারা মানুষের উপকারের জন্য সৃষ্টি। এই যে গরু, মহিষ, ঘোড়া, ছাগল ইত্যাদি আমাদের উপকারী প্রাণী। এই কারণে আমরা এগুলোকে সাদ কইরা শখ কইরা বাড়িতে কিন্তু পেলে থাকি, পুষে থাকি, আর আমাদের উপকারেও আসে। অনেকে আবার এগুলোর ব্যবসাও করি। কি বলেন, উপকারী না? এগুলো উপকারী প্রাণী। আর একগুলো প্রাণী আছে যেগুলো মানুষের সদ্য ক্ষতি করে বাহ্যিক ভাবে, যেমন সাপ, বিচ্ছু, পোকামাকড়, যেগুলো মানুষের প্রাণ নাশের সম্ভাবনা আছে, এগুলো হলো ক্ষতিকারক প্রাণী। আর একগুলো প্রাণী আছে যেগুলো মানুষের উপকারও করে না, ক্ষতিও করে না। তো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে দেখো হে দুনিয়ার মানুষ সকল, তোমরা যদি এই উপকারী প্রাণী হইতে নাও পারো, কমপক্ষে এমন প্রাণী হও যে উপকারও করে না, যে অপকারও করে না, অর্থাৎ ক্ষতি করে না।
এর চাইতে আর কি উপদেশ হতে পারে? আর কি উপদেশ হতে পারে?